নমস্কার, হাজির হলাম নতুন ভিডিও নিয়ে। আজকের রেসিপিতে থাকছে কুমড়ো ডাঁটার চচ্চড়ি, সঙ্গে আলু এবং সর্ষে বাটা। এইভাবে কম সময়ে নিরামিষ সবজি বানিয়ে নিন। এবার দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে নেওয়া যায়। আর তার সঙ্গে সঙ্গে বলছি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। কুমড়োর ডাঁটার চচ্চড়ি তৈরি করার জন্য কুমড়ো শাকগুলোকে এইভাবে কেটে নেওয়া হয়েছে। তার সঙ্গে একটা বড় সাইজের আলু এইভাবে কেটে নেওয়া হয়েছে। ওভেনটাকে লো টু মিডিয়ামে করে নিয়ে ওভেনে একটা কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। কড়াইটা গরম হয়ে আসছে। এর মধ্যে এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসছে। কড়াইতে একখানা শুকনো লঙ্কাটা একটু কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে কালো জিরা সম্বার দিয়ে দিচ্ছি। এখন কেটে রাখা এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আলুগুলো হালকা ভাজা হয়েছে। এর মধ্যে কেটে রাখা কুমড়ো শাকটা দিয়ে দিচ্ছি। দুইখানা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে। হালকা নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। এর মধ্যে পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে মিনিট 2-3 জন্য ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিচ্ছি। মিনিট 3 হয়েছে। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। বাহ, সুন্দর হয়েছে। এবং কুমড়ো শাকের ডাঁটাগুলো দেখি ভালোই বুঝি সিদ্ধ হয়েছে। নরম, একদম সুন্দর সিদ্ধ হয়েছে। আলুটা ভালো সেদ্ধ হয়েছে। এখন আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে বেটে রাখা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, কারণ নিরামিষ সবজিতে একটু চিনি দিলে ভালো হয়। ভাজা হয়েছে। এখন সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। রান্না প্রায় রেডি। এর মধ্যে বেটে রাখা কালো সর্ষে দিয়ে দিচ্ছি। পনেরো 20 সেকেন্ডের মতো ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। সুন্দর রেসিপি, একদম কম সময়ের মধ্যে, একদম কম খরচায় এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। এবার ওভেনটা বন্ধ করে দিব। বন্ধ করে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। রেডি কুমড়ো শাকের চচ্চড়ি।